তো হ্যালো গাইস, আজকে কিন্তু 1 জুলাই এবং আপনারা সকলে জানেন যে আজকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাটি পাওয়ার কথা। এবং অনেকেই এই মুহূর্তে কিন্তু এরকম একটি মেসেজ পেয়েছেন, অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্ত অর্থ 3,000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবং অনেকে কিন্তু এই এসএমএস টি পাওয়ার পরে তারা কিন্তু টাকাটি পেয়েছে। কিন্তু আবার অনেকে এমন হয়েছে, এই এসএমএস টি পেয়েছে কিন্তু তারা কিন্তু এখনো টাকা পায়নি। তো যারা এই এসএমএস টি পাওয়া সত্ত্বেও টাকা পায়নি, কি কারণে এটি পায়নি কিংবা তাদের এই মুহূর্তে কি করা উচিত, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, আপনাদের যদি এই এসএমএস টি এসে থাকে, অনেকের হয়তো টাকা ঢুকে গেছে, কিন্তু যাদের এখানে টাকা ঢোকেনি তাদের ক্ষেত্রে বলি, প্রথমে কিন্তু আপনারা এখানে চেক করুন। আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের ব্যাংক থেকে কোনো এসএমএস আসেনি, কিন্তু অনেক সময় কি হয়, আপনাদের টাকাটি যদি ক্রেডিট হয়, ব্যাংকের এসএমএস কিন্তু অনেক সময় দেরিতে আসে কিংবা অনেক সময় নাও আসতে পারে। তো আপনারা প্রথমে কি করবেন, আপনাদের যদি সেই ব্যাংকের অ্যাপস থেকে থাকে, আপনারা কিন্তু অ্যাপে চেক করুন এবং সেই অ্যাপের ট্রানজাকশন হিস্ট্রি চেক করুন যে আপনাদের টাকাটি এখানে ঢুকেছে কিনা। কিংবা যদি আপনাদের কোনো অ্যাপ না থেকে থাকে, আপনারা ব্যাংকে যান এবং ব্যাংকে গিয়ে কিন্তু পাসবুক আপডেট করুন। তাহলে আপনারা দেখতে পাবেন যে অনেকের হয়তো এই এসএমএস টি আসা সত্ত্বেও আপনাদের হয়তো ব্যাংকের কোনো এসএমএস আসেনি, কিন্তু যখনই পাসবুকটি আপডেট করবেন দেখবেন অনেকের কিন্তু অলরেডি এসে গেছে। তো এটি কিন্তু আপনারা প্রথমে চেক করে নিন। এবার ধরুন আপনারা পাসবুকটি আপডেটও করেছেন এবং এই এসএমএস টিও এসেছে, তবুও কিন্তু আপনাদের টাকাটি আসেনি। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, দেখুন ম্যাসিভ পরিমাণে অর্থাৎ বেশি পরিমাণে যখন এরকম একসাথে টাকা সেন্ড করা হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু সময় প্রসেসিং এর প্রবলেম হয়। অর্থাৎ কি হয়, এই টাকাটি আসতে কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু সময় লেগে যায়। তো আপনাদের এখানে স্পষ্টই জানিয়ে দিচ্ছি, যদি আপনাদের এই এসএমএস টি এসে থাকে, আপনাদের কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের কিন্তু টাকাটি অলরেডি কিন্তু পাঠিয়ে দিয়েছে। যেহেতু একসাথে এতগুলো অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, কিছু কিছু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং কিছু কিছু অ্যাকাউন্টে তাদের প্রসেসিং হয়ে গেছে। অনেক সময় ব্যাংকেরও প্রবলেম হয়ে থাকে এবং যেহেতু একসাথে এতগুলো ব্যাংকে টাকা সেন্ড হয়েছে, কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে এই প্রবলেম হয়ে থাকে। আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এই এসএমএস টি যেহেতু পেয়েছেন, আপনারা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই আপনারা কিন্তু সেই টাকাটি পেয়ে যাবেন। তো আপনাদের যদি এই এসএমএস টি এসে থাকে, তাহলে কিন্তু আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনারা নিচে কমেন্ট করে জানান যে কাদের কাদের এই এসএমএস টি এসেছে এবং এই এসএমএস টি আসা সত্ত্বেও কারা কারা টাকা পেয়েছেন কিংবা পাননি, তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান।